এবারে সদ্গুরুদেব নিকেও দেখতে হবে, সব খাবো দীক্ষা নেব আর বলে দেবে বিগ্রহ সেবা করো, সব খাবো দীক্ষা নেবো, এটা তো সদ্গুরু নয়। আর তিনি যদি বলে থাকে বিগ্রহ সেবা, সেটা শাস্ত্রমত নয়। আমরা যেটা পেয়েছি গুরুজির কাছে, আমি নয়। চিত্রপট সেবা করুন, সেখানেই ভোগ লাগান, সে প্রসাদ পান, ঠিক আছে। এবার আপনি আপনাদের গুরুজিকে জিজ্ঞাসা করুন, রাখা যখন মানে মানে নিরামিষ খাওয়া হয় তো, প্রসাদ দেওয়া হয়, মানে ভোগ দেওয়া হয় তো, তাহলে আমিষ ওঠে না তো ঘরে? আগে উঠেছিল, সেটা এখন কি একদম পিওর তো? তাহলে তাহলে ভোগ দেখান, প্রসাদ পান, আর অসুবিধার কি আছে? হ্যাঁ, তো কি হয়েছে? তারপরে তার মা যদি একটা ছোট সন্তান থাকতো, মা অসুস্থ, তা আপনি করবেন, আপনি অসুস্থ হলে মা করবে, এটা কি আছে? ঘরের সদস্য তোকে, হ্যাঁ ভগবান বলে যদি প্রয়োগ করেন তখন অনেক বেদের নিয়ম লাগবে, আর যদি সদস্য ভাবেন কোনো নিয়ম লাগবে না। কি বললাম? ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, হয় ভাইয়ের, না হলে বন্ধু, নাহলে স্বামী, নাহলে সন্তান, যে কোনো সম্পর্ক করুন। এবারে সেই সম্পর্কটাকে একেবারে পূর্ণরূপে আপনি সম্পর্ককে মানুন। ভাই তো ভাইয়ের মতনই, পুত্র তো পুত্রর মতনই, ভগবান বলে নয়। লালা তো লালা। ওই যে কি বললাম, বৃন্দাবনে সবাই বাইরে দেখবেন রজনী, উড়ি বাবা গোবিন্দ আসার, আমরা ধুর গোবিন্দ, গোবিন্দ তো আমার ঘরে থাকে, কেউ দেখতে কি যাবো বাইরে? গোবিন্দ, গোবিন্দ তো আমার ঘরের সন্তান, আমার বাড়ির বাচ্চা। সে বৃন্দাবনে কি ভগবানকে না আমাদের লালা? ভগবান নিজে এসে বলছেন, গোবর্ধন লীলাতে ভগবান বলছেন আমি ভগবান। তুই কানাইয়া যা তো বাইরে, আমি গোবর্ধনের জন্য ভোগ রান্না করছি, তুই কি ভগবান? এগুলো হচ্ছে ভাবনা। সেবা পুজো এগুলো আপনার ঘরের গোপাল, কি জানি না কাকে বিরাজমান হয়েছে, রাধা মাধব গৌরনীতা সবাই আছেন, তো সবাইকে সেবা করবেন। তো কি হয়েছে? আপনারা যখন পাবেন আপনার ঘরে সন্তান সেরকম পাবে, তো কি হয়েছে? তাতে এতে কোনো অসুবিধা নেই। তো কি হয়েছে? এটা এত সংশয় কি হবে? ভগবান আপনাকে কি বলে না অপরাধ? আরে ভাই কি অপরাধ হবে? আমার গুরুজি বলেন কি অপরাধ? অপরাধটা কি হবে? আপনার ঠ্যাং ভেঙে দেবে? একটা জিনিস বুঝতে পারলাম আমি, যে গোবিন্দ সেবা সময় অসময় বাঁচাবাচি নয়, তার চরণে আশ্রয় নিলে সবকিছু চলবে। একটু দেরি হয়তো তাই তোমার আপনার ঘরের বাচ্চাকে যদি আপনি একটু দেরি করে রান্না হয়েছে একদিন, আমরা দেখুন, আমরা গুরুজির কাছে পেয়েছি এগুলো। আমরা কিন্তু গুরু বাক্য ছাড়া কোনো কথা বলি না, এখান থেকে বাইরের কোনো কথা অ্যাড করে বলি না। গুরুজি বলেছেন লালা যদি ভেবেছো তো লালার মতনই রাখবে। কি বললাম? আমার ছেলে যেমন, আমার যে বসে আছে আমি তাকে সেই রূপে রেখেছি, আমার সন্তান সে। তো আমার ঘরে যখন আমার একটু দেরি হচ্ছে, আমার সন্তানও তো দেরি করে পাচ্ছে। দেখুন, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন তো, আমি যেটা জানি আপনাকে বলছি। যে কোনো সম্প্রদায়ের হ্যাঁ সেরকম নিয়ম। হ্যাঁ বলুন, কি বলছেন? না, এটা আপনাকে করতে হবে, এখানে কোনো মাফ নেই। মা এটা বলতে পারবো না, ব্রহ্ম মুহূর্তে উঠতেই হবে, নালে অসুর বলা হবে আপনাকে। তো ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। এবার সেটা আপনার শারীরিক অনুযায়ী, সেটা আপনি 4টের সময় উঠছেন, রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন, এটা তো অভ্যাসের দাস। এই জন্য বলছেন না তাড়াতাড়ি ভক্তি তাড়াতাড়ি শুরু করো। আমার কিছু একটু শারীরিক একটু প্রবলেমের জন্য আমাকে ভগবান, আমি বলেছি এগুলো ইউটিউবে, কারণ আমার কাছে কোনো লোকাল নেই, আমাকে ভগবান ডাক্তার বলেছেন একটু ঘুমাতে হবে। আমি ডাক্তারবাবু সবই হবে, কারণ আমি জানি আপনি ওষুধ দিলেও আমি মরবো। শুধু আমার গুরুজি বলেছেন দেহের জন্য ওষুধের প্রয়োজন, তাই আমরা ডাক্তারের কাছে এসেছি, ওষুধ খাচ্ছি। সুস্থ যদি আমার মৃত্যু এখন থাকে, ওষুধ খাইয়ে ভরে দিলেও আমি মরবই। হ্যাঁ, তো 4টের সময় ভোরে তো আমি উঠবই, তাতে আমার যা হয় হবে, ঠিক হয়ে যাবে, সব সহ্য হয়ে যাবে, শরীর সহ্য হয়ে যাবে। 4টের সময় আপনাকে উঠতে হবে। এবার আপনার একেবারে খুবই অসুস্থ, যখন আপনি পারছেন না, আপনি একা থাকেন,
না, এখানে আমি তো বলতে পারবো না, কারণ আমাদের এই জন্য বলেছেন যে ঠাকুর সেবা রাখার আগে আগে 5 বার ভেবে রাখতে হয়। এই জন্য ঠাকুর সেবা যখন নেবেন ওই জন্য ভেবে রাখতে হয়। কারণ কিছু তো নিয়ম আছে যেগুলো আমাদের মানতে হবে, কারণ ব্রহ্ম মুহূর্তের ওঠার নিয়ম আমাদের শাস্ত্র বলে গেছে লাস্ট 4টে। এবার যখন আপনি উঠতে পারছেন না, তার মানে আপনার শাস্ত্র বিরুদ্ধ আচরণ হয়ে যাচ্ছে। আর শাস্ত্র বিরুদ্ধ আচরণ তো আমরা মানে আমাদের তো বলার নির্দেশ, কারণ আমরা গুরুদেব যা বলছেন আমরা সেটাই বলি। আর গুরুজি কোনোদিনই আমাদের বলেন না, হ্যাঁ স্টুডেন্টের জন্য 5টা করেছেন, যারা স্টুডেন্ট তাদের বলেছেন 5টার সময় যেন উঠে পড়া চাই। কারণ তোমার আগে যদি সূর্য উঠে পড়ে, সূর্য ভগবান, তাহলে কিন্তু গন্ডগোল আছে। মানে কি চেষ্টা করবেন। দেখুন আমি তো আর আপনাকে বলতে পারবো না যে আপনার সুবিধা অনুযায়ী, আমি তো শাস্ত্রকে মানে করতে পারবো না। না, আপনাকে 4টে আপনি উঠে পড়বেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। 1 ঘন্টা 10টায় ঘুমালে আরামসে আপনার 6-7 ঘন্টা মনে ঘুম হয়ে যাচ্ছে তো, আর এতে তো শরীর ভালো থাকবে। এই জন্য ঠাকুর সেবা করার আগে, মানে ঠাকুর সেবা যদি রাখেন তখন একটু দেখুন আপনার অনুযায়ী, আর চেষ্টা করবেন 4টের সময় যেন, কারণ আমাদের কিন্তু নির্দেশ নেই 4টে, আপনাকে 4টে লাস্ট ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত 2টো 2:30টা থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, উত্তম যে গুরুজি 2টো কিডনি, একটা সাধারণ মানুষের দিনচর্চা কি, 2টো কিডনি নষ্ট মানে বিছানা শয্যা। হ্যাঁ, আর তিনি 2টোর সময় তিনি বৃন্দাবন পরিক্রমা দিচ্ছে। এখান থেকে সব কাটা মাটা নল ফল ঢোকা, আমি জানি না এসব, গুরুজিদের সব এখানে ব্যান্ডেজ করা, সব ডায়ালিসিস হয় 1 দিন 2 দিন ছাড়া ছাড়া বলে আমরা মানে যেটা শুনেছি। এবং এই জন্যই বলছি যে সাধারণ মানুষ তিনারা নন। তো আমাদের যেহেতু রেখেছেন এখানে, তো আমি আর কিছু বলতে পারবো না, কারণ 4টে উঠতে হবে। এবারে দেখুন আপনার সুবিধা অনুযায়ী একটু চেষ্টা করবেন যে যাতে 4টে ওঠার। বলুন, আর কিছু জানার আছে কারণ? দেখুন এইবার যে স্নানের কথা যদি আমাকে বলেন, হ্যাঁ তো করবেন, তাতে কি আছে। এবারে স্নান করলে আপনি পবিত্র হয়ে যাবেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা, স্নান করলে আবার ঘুম ছেড়ে যায়। না, এটা তো বয়স অনুযায়ী আসছে না, কারণ আপনার বয়সটা তো পরপর বাড়ছে, যার জন্য আপনার বার্ধক্য আসছে, হবে তো এগুলো, তো এটা তো হওয়াই। কিন্তু এটা কি প্রথম থেকে যদি হয়ে আসতো তাহলে এখন এই জায়গাটায় আসতো না, যেহেতু এটা এখন শুরু করেছেন বলে এই জন্য এই প্রবলেম গুলো আসছে। আর স্নান করার কথা, যদি স্নান আপনি দেখছেন আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী আপনি স্নান করবেন, যদি এখানে গুরুজি বলেছেন আপনার শরীর সহ্য হচ্ছে না। এবার আপনি জানেন আপনি কতটা শুদ্ধ, বিবাহিত মাতাদের জন্য বলা হয়েছে বা পুরুষদের জন্য, যে আপনি কতটা শুদ্ধ আপনি নিজেই জানেন। আর ভক্তরা কখনো অশুদ্ধ হন না। কখন? যদি আপনি কোনো অশুদ্ধ ক্রিয়া করে থাকেন রাত্রে, তাহলে আপনাকে সকালে স্নান করতে হবে, না হলে কিন্তু আপনি উঠে পড়ে বসে পড়েই মালা জপ করবেন। আমাদের সকালবেলা উঠে পড়ে কি করা হয়? 1 মিনিট, যেটা আমি শেষ করে নিই এটা। আমাদের ভোরবেলা উঠে পড়ে আগে কি করার কথা আমাদের বলা হয়েছে? আগে উঠে বসবে বিছানায়, বসে প্রথমে আগে সদ্গুরুদেবকে চিন্তন করবেন। আপনাদের যে গুরুদেবকে চিন্তন করবেন। গুরুদেবকে চিন্তন করার পর এইবারে 5 জন মহাপুরুষের নাম জিহ্বায় উচ্চারণ করবেন। আপনাদের যেমন মহাপুরুষদের নাম, প্রথম কাজ আমাদের এবারে গুরু প্রদত্ত যে নাম বা মন্ত্র আপনি পেয়েছেন সেটাকে আগে জপ করবেন, তারপর সেবা আদি ইত্যাদি। কি বললাম? এই জন্য ব্রহ্ম মুহূর্ত, নাহলে আপনার এখানে সময়টা তো উঠতে, সেবা আপনি একটু দেরি করে করুন, কিন্তু উঠতে আপনাকে কিন্তু ব্রহ্ম মুহূর্তেই হবে। কি বলেছে? হ্যাঁ বাবা বলুন। প্রত্যেকদিন তো স্নান করতে পারিনি, একদম কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। গুরুজি বলেছেন আপনি স্নান করলে আপনি শুদ্ধ। আপনাকে এ কথাটা কে বলেছে? আমি তো প্রথমেই বললাম, আমাদের কালকে সৎসঙ্গে মনে হয় ছিলই পবিত্র অপবিত্র নিয়ে, সৎসঙ্গটা শুনবেন। স্নান করলে কতটা পবিত্র। আপনি স্নান করে দাঁত মেজে কুলকুচি করে গিয়ে কোনো জায়গাটা থুতু ফেলে দিলেন কোনো খাবার, ওই খাবারটা কি কেউ খাবে? আর
পবিত্রতা একে বলেন। এটা তো একটা আমাদের বাহ্যিক ক্রিয়া যেটা আমরা করি, কিন্তু মেন পবিত্রতা ভিতর থেকে। যেমন আপনার শারীরিক প্রবলেম, বিভিন্ন লোকের বিভিন্ন প্রবলেম থাকে শারীরিক। তো এবারে কি হলো, সে উঠলো, উঠে বস্ত্র পরিত্যাগ করে, যদি আপনার শৌচের বেগ না থাকে, প্রথম উঠে পড়ে আগে আমি যেগুলো বললাম, উঠে পড়ে গুরু স্মরণ, ব্রহ্ম মুহূর্তে গুরুদেবের স্মরণ করবেন। আপনি যাকে হৃদয় থেকে গুরু মেনেছেন তিনার শ্রীমুখকে চিন্তন করবেন, 5 জন মহাপুরুষের নাম নেবেন। আমরা যেমন উচ্চারণ করি, মহাপ্রভু শ্রী হিতারিমা চন্দ্রজি মহারাজ কি জয়, हरिराम व्यास जी महाराज की जय, स्वामी हरिदास जी महाराज की जय, श्री हित सेवक जी महाराज की जय, श्री हित ध्रुवदास जी महाराज की जय, समस्त हरि भक्तन की जय, समस्त संत जन की जय, वृंदावन बरसाना धाम की जय। জয় জয়কার লাগিয়ে এবার নাম মন্ত্রকে যতটা সময় পারলেন একটু জপ করলেন। ওই ব্রহ্ম মুহূর্তের জপের মহিমা অপার, যদি চিন্তন করতে পারেন তো বলাই নয়। এবারে করে এবার আপনি সেবা পুজো করুন। গোপালকে একটু দেরি করে তুলবেন সেটা না, উঠতে আপনাকে, আমি কিন্তু সেবার কথা বলিনি, উঠতে কিন্তু আপনাকে 4টেতে হবে, যে 4টেতে উঠে পড়েই আগে ভগবানকে তুলে দিতে হবে। সেটা আপনি যদি লালা ভাবছেন, আপনি মনে করছেন যে আমার না, আগে আমার লালাকে আর একটু দেরি করে তুলবো, সে এটা ভাবের বিষয়, এ পার্ট আলাদা, ঠিক আছে। কিন্তু উঠতে কিন্তু ব্রহ্ম মুহূর্তেই হবে। এবারে ভক্তিকে বোঝা মনে করবেন না, যে এই 4টের সময় কি করে আমি উঠবো, আমার শরীর আমার অসুস্থ, এরকম ভাবলেন। এবার তাহলে আশ্রয়ে থাকুন, আপনি যেভাবে চলছেন চলুন, ভগবত আশ্রয়ে লাডলি জানে, যা করাবেন তিনি করাবেন, এমন ভাবনা করে যদি পারেন করুন। ভক্তিকে টেনশন করবেন না, যে আপনি তো ডিপ্রেশনে চলে যাবেন লাস্টে, হায় আমি 4টের সময় উঠতে পারবো না, তাহলে আমার পাপ হয়ে যাবে, আমাকে তাহলে নরকে নিয়ে যাবে, এসব নয়। আপনি যতটা পারছেন ভিতর থেকে, না পারছেন তো না পারছেন, ভগবান তো জানেন, লাডলি তো দেখছেন যে কি আছে আপনার ভিতরে না ভিতরে, না তিনি তো দেখছেন। আর কিছু বাবা প্রশ্ন? গুছিয়ে হ্যাঁ, এবার আপনারা পবিত্র কতটা সেটা দেখবেন। দেখুন, বিবাহিতদের ক্ষেত্রে আমি বলছি কতটা আপনি পবিত্র। যদি আপনি দেখছেন যে আপনি অপবিত্র, ক্রিয়া আপনার কিছু দ্বারা হয়েছে, তো আপনি স্নান করে নেবেন। আর না যদি হয় তো আপনি সবসময় শুদ্ধ ভক্ত, সবসময় পবিত্র, ঠিক আছে। উঠে পড়ে মালা জপ করলেন, জপ টপ করে এইবারে আপনি শৌচের বেগ যদি না থাকে, তারপরে শৌচাদি সেরে যদি স্নান করতে আপনি, আপনার শরীর সক্ষম যে না স্নান করতে অসুবিধা হবে না, স্নান করবেন, তারপরে সেবা পুজো আরতি, এবার আপনার যা ইচ্ছা করুন। মোটামুটি ভজন আগে করতে হবে, নাম জপ করতে হবে, নাম নিতে হবে, সেবার সময় নাম উচ্চারণ করতে হবে, ব্যাস। এইবারে যে উনি যেটা বলছেন অসুস্থ ক্ষেত্রে আমি এখানে আর কি বলতে পারি, যদি কেউ না পারে তো ভগবান তো জানেন, ভিতরেই তো ভগবান বিরাজমান, তিনি তো দেখছেন যে পারছেন না, কিন্তু তো সেখানে সেটা আলাদা বিষয়। তো ঘরে আরো তো কেউ যদি থাকে তাহলে সে সেবা রাখবে, সেবা করবে, এরকম যদি হ্যাঁ তো করবেন, না পারলে আপনি করবেন। আর এই সেবাটাই তো আপনার আসল সেবা, এই সেবাটাই আপনার আসল সেবা, এই সেবাটাই আপনার মানে একদম পিওর। এতদিন যা করেছেন বেকার করেছেন, এটা জেনে নিন। সংসারের জন্য যা করছেন কিন্তু বেকার। যেদিন আপনি ভগবত সেবায় লেগে যাবেন সেটাই হচ্ছে আসল, সেটাই হচ্ছে আসল সেবা। ঢুকিয়ে দুপুরবেলা অন্নভোগ দেওয়া হয়, কোনোদিন হয়তো 12:30 গেল, হ্যাঁ, তো ভগবান আপনাকে কি করবে? এই যে অপরাধের ভয়ে অনেককে দেখানো হয়, তো আমি বলি অপরাধ, ভগবান আপনাকে কি অপরাধ, ভগবান আপনাকে কি করবে আমি জানতে চাইছি। ভগবান তো আপনাকে নরকেও পাঠায় আপনার কল্যাণের জন্য। কি বললাম? ভগবান আপনাকে নরকেও পাঠাচ্ছে আপনারই কল্যাণের জন্য, আপনার পাপ নষ্ট করাচ্ছে। ভয় পাচ্ছেন কেন? এত ভয় পাবেন না, একদম
শান্তভাবে থাকুন, কোনো ভয়ের কারণে। ভক্তি বিচলিত করা না, ভক্তি আপনাকে শান্ত করাবে। কোনো একদম চিন্তা ভাবনার কারণে ঠিকই আছে। আবার ঠাকুরের খুবই ফল কিছু আছে গোটা গোটা, সেটা আপনি বাবাদের সঙ্গে কথা বলুন। শ্রী হরি বল।